রব্বে কারীম অন্যত্র বলে দিলেন, ومن أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون الله تعالى বলেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণ রূপে আত্মসমর্পণ করলো, একমাত্র আল্লাহর খুশির জন্য আমার কাছে সারেন্ডার করলো, ওয়াহুয়া মুহসিন, তাকে আমি নেককার বান্দা হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, ওই বান্দার জন্য রব্বে কারীম কি রাখলেন? আল্লাহ পাক বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, যে মুমিন যাকে আমি মুহসিন বানালাম, নেককার হিসেবে আমি গ্রহণ করলাম, তার জন্য আমি আল্লাহ পাক আমি প্রতিপালকের কাছে কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছিলাম বিশাল জাযা। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। যখন আমার মুমিন পরিপূর্ণ রূপে আমার কাছে সারেন্ডার করলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যখন মাথা অবনত করলো, আমি তাকে নেককার হিসেবে ঘোষণা দিলাম, তার জন্য আমি যা যা রেখে দিলাম। কিন্তু ওই মুমিনের জন্য আরো একটা সুসংবাদ আছে, সেটা হলো কি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই, দুনিয়াতে কোনো তার টেনশন নাই, এবং তার আখিরাতে কোনো দুঃখ করার চিন্তা করতে হবে না, আখিরাতে কোনো তার বাধাগ্রস্ত হবে না। আখিরাতটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুঃখ দুর্দশা আযাব থেকে মুক্ত করে আল্লাহর ৮ জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। ولا خوف عليهم ولا هم يحزنون। যদি আপনি ইসলামকে পরিপূর্ণরূপে মানতে পারেন, তাহলে দুনিয়ার বয়স শেষ, আখিরাতের বয়স, কথা বলতে আমার সাথে, দুনিয়ার বয়স শেষ, আখিরাতের বয়স। দুনিয়াতে কোনো টেনশন করতে হবে না, দুনিয়াতে কোনো চিন্তা করতে হবে না, আমার মৃত্যু কখন হবে, আমার কত টাকার প্রয়োজন, আমার কত অর্থের প্রয়োজন, আমার কি ক্ষমতার প্রয়োজন, সব কিছু দেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আরো জোরে বলেন তার নাম কি? এজন্য আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গোলাম, যখন তুমি দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে মানে নিলা, সমস্ত বিধান মানে নিলা, নামাজ পড়ার কথা বললাম, নামাজ পড়লা, হজ করার কথা বললাম, হজ আদায় করলা, যাকাত দেওয়ার কথা বললাম, যাকাত দিলা, সত্য কথা বলতে বললাম, সত্য বললা, মিথ্যা পরিহার করতে বললাম, মিথ্যা পরিহার করলা, আমি তোমাকে বললাম ঝগড়া করবা না, ফিতনা ফাসাদ করবা না, তুমি তা করলা না, মানুষের পিছে গীবত করবা না, তুমি তা করলা না, তুমি নেফাকি কাজ করলা না, আমি আল্লাহ তোমাকে বললাম ৫ ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়ো, আমি আল্লাহ বললাম তুমি সুদ খাবা না, সুদের ধারে কাছে যাবা না, সাক্ষীও দিবা না, তুমি সুদ খাইলা না, তুমি সুদের সাক্ষী হলা না, তুমি আমি আল্লাহকে মেনে নিলা। কি জন্য? মান আসলামা ওয়াজহু লিল্লাহ, একমাত্র আমি রবের জন্য যখন তুমি আমাকে এই জিনিসগুলা মানে নিবা, তখন তোমার দুনিয়ার টেনশনও আমি মুক্ত করে দিলাম, আখিরাতেও তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আয়াত কেন পড়তে চোখের পানি আসলো, আপনি চিন্তা করেন তো,
ছোট্টখানি কবর, যেখানে কোনো জানালা থাকবে না, ছিদ্র থাকবে না, দুনিয়ার কোনো যোগাযোগ থাকবে না। এত ডিজিটাল হয়েছে, এত বেশি এখন দুনিয়ার গায়ে এত হাতের মুঠোয় চলে আসেছে, ইন্টারনেট থাকলো না, এত অন্ধকার কবরে আল্লাহ গ্যারান্টি দিবেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও গোলাম, যখন আমার জন্য ইসলাম গ্রহণ করবা, আমার ইসলামকে যখন তুমি মানে নেবা, ওই ছোট্ট কবরখানা তোমার টেনশন করতে হবে না। এই কবরখানাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাথে যোগাযোগ করে তামাম পৃথিবীর চেয়ে প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন ইসলাম আপনি গ্রহণ করলেন। হযরত ইব্রাহিমকে যখন বললাম ওয়া ইয ক্বালা রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন, ও ইব্রাহিম আমার বন্ধু, তুমি আত্মসমর্পণ করো, আমার বিধানগুলো মানো। ইব্রাহিম সাথে সাথে বলল, ক্বালা আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, শরীয়তগুলোকে মেনে নিলাম, লিরাব্বিল আলামিন, যিনি হলেন সমস্ত জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। এই রবের আইন মানার প্রয়োজন আছে কিনা কথা বলেন। এই রবের কথা যদি আপনি মানেন, তাহলে সমাজে কি ঝগড়া হওয়ার কোনো কারণ আছে? কথা বলেন। কারো পিছনে গীবত করার কোনো প্রয়োজন আছে? কারো বিরুদ্ধে লাগার প্রয়োজন আছে? আপনি কাউকে সম্মানিত ব্যক্তিকে অসম্মানের করার অধিকার আপনার আছে? কোন অসম্মানিত ব্যক্তিকে আপনি সম্মানের চেয়ারের উঠানোর অধিকারও আপনার নাই, ঠিক কিনা কথা বলেন। কারণ আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের পথে এই জিনিসটা মানতে পারেন, আল্লাহ নবী বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহু আকবার। আল্লাহ অন্যত্র বলেন, আমার বন্ধু যখন আমার দ্বীন ইসলামকে মেনে নিল, ওই যে নমরুদ আগুনের কুণ্ডলী প্রজ্বলন করলো, আমার দোস্ত আমি আল্লাহর জন্য মান আসলামা ওয়াজহা লিল্লাহ, আমি আল্লাহ আদেশ করলাম আমার জন্য ইসলামকে মানবা। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমি রবের জন্য, আমি আল্লাহর জন্য যখন ইসলামকে মেনে নিল, আল্লাহর আইনগুলোকে মেনে নিল, আল্লাহ কয় ওয়াত্তাখাদুল্লাহ, আমি আল্লাহ গ্রহণ করে দিলাম, আমি আল্লাহ গ্রহণ করে নিলাম, আমি আল্লাহ তাকে অ্যাকসেপ্ট করে নিলাম, ইব্রাহিমা খলিলা, বন্ধু হিসাবে ইব্রাহিমকে খলিল হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করলাম। আপনি যদি এই মুহাম্মদের উম্মত ইসলামকে পরিপূর্ণ মানেন, পরিপূর্ণ ইসলামের বিধানগুলোকে আপনি যদি বাস্তবায়ন করেন, আল্লাহ পাক আপনাকে আল্লাহর বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে। এতে কি সন্দেহ আছে? কথা বলেন। কথা কেন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই, কোন সংশয় থাকতে পারে না। মুসলমান কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর, একটা নক্তা, একটা হরকতকে কখনো সন্দেহ করতে পারে না, ঠিক না? যদি কোরআন একটা অংশ, একটা অক্ষরকে, একটা নক্তাকে আপনি অস্বীকার করেন, সঙ্গে সঙ্গে আপনি কাফের কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। কোরআনের বিধানগুলো যেমন মানতে হবে, কোরআনটাকে তেমন আপনাকে স্বীকৃতি দিতে হবে, ঠিক কিনা কথা বলেন। আল্লাহ বলে, গোলাম শোনো, যারা আমার ইসলামকে মানে তাদের ব্যাপারটা কেমন? ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা। আল্লাহু আকবার। তার চাইতে উত্তম, তার ধর্মের চাইতে কার ধর্ম উত্তম? যে আমার রব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামকে গ্রহণ করলো, আল্লাহ বলে ওই ব্যক্তির চেয়ে উত্তম কোন ব্যক্তি আসমানের নিচে হতে পারে? আমরা সবাই কি মুসলমান কিনা কথা বলেন? তাহলে আমরা কি উত্তম নাকি অনুত্তম? কথা কেন উত্তম কিনা? তা আওয়াজ তো কোন উত্তম? সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত। ইসলামের আওয়াজ শুনলে এখন পর্যন্ত আসলো না, যারা তারা আসতে পারে, এভাবে আপনারা হুঙ্কার দিতে হবে। আল্লাহ বললেন তোমার থেকে উত্তম যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামকে মেনে নিল, আমি আল্লাহর জন্য। অন্যত্র বললাম হুয়া মুহসিন, এখানেও বললাম হুয়া মুহসিন, ওই ব্যক্তি হলো নেককার বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মুসলমান হলো নেককার, তাদের ব্যাপারে আমরা কোনো খারাপ ধারণা করতে পারি না। একটা লোক নামাজ হয়তো পড়ে না, কিন্তু নামাজ স্বীকৃতি দেয়, আপনি তাকে কখনো কাফির বলার অধিকার
কথা বলে না, কিন্তু আপনি নামাজ ছাড়তে পারবেন না, সুযোগ পাই কি করতে পারবেন না, নামাজ ছাড়া যাবে না। এই জন্য আপনি ইসলামকে কেমনে মানবেন, কিভাবে মানবেন? আল্লাহ বলেন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, আমার ধর্ম যারা মানবে, যেইভাবে ওয়াত্তাবা তোমরা ইত্তেবা করবা, তোমরা অনুসরণ করবা, আনুগত্য করবা, ওয়াত্তাবা ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে যেভাবে মানুষগুলো একনিষ্ঠভাবে মান্য করত, তোমরাও আমার বন্ধু মুহাম্মাদের ধর্ম ইসলামকে এভাবে তোমরা ইত্তেবা করতে হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ মন্দিরে, কতক্ষণ মসজিদে, কতক্ষণ হিন্দুর পক্ষে কথা ভাই, এরকম লোক মনেও নাই, আছে কিনা? আমি কোনো রাজনীতি করি না, কারো গায়ে লাগলে আমার কোনো সমস্যা। ইসলাম কায়েম করবেন, কিন্তু কখনো যান মন্দিরে, কখনো যান আপনি কোরআনের কাছে। আবার এক সময় দেখতাম যারা ইসলামী দল, নন ইসলামী দল, তারাও কখনো যায় মন্দিরে, আবার কখনো যায় মসজিদে। একবার মুসলমানের মসজিদে দেয় সব কিছু দেয় আল্লাহ, আবার কখনো কখনো হিন্দুদের পূজা মণ্ডপে যা কয় যা কিছু আছে, এবার মা কালী দীর্ঘার কারণে আইছে, ওরাই বলেন নাউজুবিল্লাহ। ঠিক এমন ইসলামের যারা এক ধরনের লোক আছে, তারাও ইসলাম কায়েম করতে চায়, ইসলামী আইন বাস্তবায়ন করতে চায়, তারাও এখন দেখি মুসলমানের পক্ষে। আবার তারা সংগঠন করে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের মতন তারা একটা সংগঠন করছে, হিন্দু ব্রাদারহুড, হিন্দুর আমাদের ভাই, তারাও যায় মন্দিরে। ওই লোকগুলা যেমন গেছে তারাও এমন যায়। আল্লাহ কয় না, আমার ধর্ম শুধুমাত্র ইসলাম, আমার গ্রহণীয় বরণীয় ধর্মের নাম ইসলাম, ইসলামের ছায়াতলে আসবা, কাফের মুশরিকদের সাহায্য তুমি নিতে পারবা না, শুধুমাত্র ওয়াজহাহু লিল্লাহ, আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করবা, আমি আল্লাহর ইসলাম তুমি প্রতিষ্ঠা করার জন্য যে একাও হও, তাও তোমাকে ইসলামের জন্য লড়তে হবে। কোন মুশরিকের সাথে তোমার কোন ধরনের চুক্তি, কোন ধরনের আতাত করা যাবে না, ঠিক কি না? আর যদি মনে হয় যে এদিকেও ধরো ওইদিকে ধরো, বুঝতে হবে কাবাব মে কুসকালা হয়, এর ভিতরে সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? ইসলামের লেবাস দেখেন সব জায়গায় ইসলাম লাগাই দিছে, রাজনীতির ক্ষেত্রে ইসলাম, ব্যবসার ক্ষেত্রে ইসলাম, সব জায়গায় ইসলাম। কয়দিন পর আমি চিনতে আছি মদের দোকানগুলোর ভিতরে হবে ইসলামিক মদ, এখানে পাওয়া যায়, বলেন নাউজুবিল্লাহ। আবার দেখবেন গ্রামের ভিতরে তো ইসলামী সংগঠন, এখানের ভিতরে ইসলামিক সুদি লেনদেন হয়, কয় না নাউজুবিল্লাহ। এন্ড ইসলাম থাকলে কি ঢুকা যাইব নি, কথা বলেন? ইসলাম থাকলে ঢুকা যাবেন। আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ও গোলাম শুনে রাখো, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে অন্য কোন দল নয়, অন্য কোন মত নয়, অন্য কোন ধর্ম নয়। পৃথিবীতে অসংখ্য ধর্ম থাকতে পারে, অসংখ্য দল থাকতে পারে, অসংখ্য রাজনীতির দল থাকবে, এমন দল থাকবে, অমন দল থাকবে, কোন দল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি আল্লাহর কাছে একটা দল গ্রহণযোগ্য, আমি আল্লাহর কাছে একটা মাত্র ধর্ম গ্রহণযোগ্য, তার নাম হলো আল ইসলাম আদ-দ্বীন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের ভিতরে আছে কোরআন, ইসলামের ভিতরে আছে ইজমা, ইসলামের ভিতরে আছে কিয়াস, ইসলামের ভিতরে আছে সুন্নাহ, সব কিছু মিলায় একটা ধর্ম দিলেন, সেটার নাম ইসলাম। আপনি আবার ইসলাম যে যত দল খোঁজেন, আপনি যদি মনে করেন আপনার দল মাঠে খুব বেশি মারামারি করে, মাঝে মাঝে মিছিল করে, তারা জান্নাতের দল, আপনি গুমরাহের ভিতরে আছেন, ঠিক কি না? ইসলামের দল, আল্লাহ বলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র আমার কাছে গ্রহণযোগ্য ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল সারসিনা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ফুরফুরা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল সরমনা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল জামাত ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলামী ঐক্য পরিষদ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল বিএনপি আওয়ামী লীগ। এই ধরনের কোন কথা বলছে কিনা, কথা বলেন? তাহলে আপনি ইসলামী ঐক্য জোট করি, আপনি মনে করেন আপনি একমাত্র জান্নাতি দল, আছে কিনা? যেটা তাবলীগ করে হেতে কয় আমি একমাত্র ইসলামিক দল, যেটা সারসিনা করে হেতে কয় আমি ইসলামী দল, যেটা সর্বনয় করে কয় আমি ইসলামী দল, যে জামাত ইসলাম করে হেতে তো কয় আমরা জান্নাতের টিকেট বিক্রি শুরু করে দিছি, কথা কয় না, আছে কিনা? কিন্তু আল্লাহ বলে শোনো, যত দল আছেন সবগুলা কিন্তু একটা দল, এটার নাম হলো আল ইসলাম আদ-দ্বীন। এটার নাম কি? আল ইসলাম আদ-দ্বীন। তোমরা যদি সকল দল মিলে ঐক্যমত করতে পারো, তুমি সারসিনা করো, সরমনাই করো, জামাত করো, ইসলামিক ঐক্য জোট করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, সব করো, কিন্তু আমি আল্লাহর বিধান ইসলামকে যদি সঠিকভাবে মান্য করো,
তুমি আমার কাছে গ্রহণযোগ্য, তুমি মুসলিম, তুমি জান্নাত পাবা। আর জামাত ইসলাম করলা অথবা সারসিনা করলা, রাসূলের শানে শব্দগুলো তুমি ঠিক মতন ব্যবহার করলা না, রাসূলের শান মান নিয়ে তুমি কথা বলার সময় তোমার লাগাম দিলা না। রাসূলের শানে কথা কিভাবে বলতে হবে, ফতোয়ার কিতাবে বলতে আছে, যদি রাসূলের শানে এমন কথা বলা হয় যেই কথাগুলো একজন সাধারণ আলেমের নামে বলা যাবে, একজন সাধারণ মুসল্লির শানে বলা যাবে, ওই ধরনের শব্দ যদি আমার নবীর শানে বলা হয়, আমার রাসূলুল্লাহর শানে বলা হয়, আল্লাহ কয় ফতোয়ার কিতাবে ইমাম লেখেন সাথে সাথে তার ইমানটা তার থেকে চলে যাবে, তাকে আবার ইসলামী কবুল করে মুসলমান হতে হবে। ঠিক কি না? আপনারা কি মানেননি? সুর স্কলার এগুলোর ভিতরে দৌড়াইতে আছেন। তোমরা কি করো মিয়া? সারাদিন জিকির করো, পাঞ্জাবি পড়ো, পাগড়ি মাথায় দাও, তোমরা কিসের ইসলাম কায়েম করবা? আর আমরা মাঠের মধ্যে দৌড়াইতে আছি, আমাদের ইসলামটা আমরাই কায়েম করব। ইসলাম শুধুমাত্র কল ক্ষমতা বসা, ঠিক কি নেড়ে নাকি? কথা বলেন। ইসলামের শুধু ক্ষমতার জন্য নয়, ইসলাম সবকিছু মিলে ইসলাম, পাঞ্জাবই ইসলাম, জুব্বাও ইসলাম, ইসলামী আন্দোলন করো ইসলাম, সবকিছু মিলে ইসলাম। শুধুমাত্র আমি যা মানলাম এটার নাম ইসলাম নয়। এর জন্য বাইরে ইসলাম পালন করবেন, পরিপূর্ণভাবে পালন করবেন, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহকে ইসলাম ছাড়া অন্য কোন দল, অন্য কোন মত আমার কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, তুমি যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে আমার কবরে আসো, আমার জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকো, তোমাকে দেওয়া হবে না, তোমার থেকে এটা অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। ফালাই ইউকবালা মিন, তোমার থেকে এটা গ্রহণ করা হবে না। শুনে রাখো, তুমি তো অন্য ধর্ম মানলা, অন্য মতগুলো মানলা, ইসলামকে পরিপূর্ণ মানলা না, তাহলে তুমি কি করলা? তুমি নিজে শুনে রাখো, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তুমি তোমার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে ফেললা। নাউজুবিল্লাহ বলে। তাহলে মানবেন কি? ইসলাম কথা মানবেন কি? এন মসজিদের ভিতরে বাচ্চারা যাওয়ার দরকার আছে কিনা? কথা বলেন। আমার মনে হয় এই অঞ্চলে মসজিদের মধ্যে ছোট বাচ্চারা মসজিদে যাওয়া ইসলামে নিষেধ করে দিয়েছে। কথা বলেন, আছে কিনা এরকম? তা আপনারা দমকান কেন? আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ, এই নাবালক বাচ্চাগুলা তারা মসজিদে যাবে। আরে মিয়া, ইহুদিরা আল্লাহর নবীর মসজিদে ফরসাব করে দিয়েছে। কি বলেন মাওলানা সাহেব? আছে না? তাই আল্লাহ রাসূল কি ফিরে বের করছে নাকি? তো বাচ্চা গেলে যদি ফরসাব করে দেয়, হয়তো সতর্ক থাকবেন আপনি, কিন্তু তাদেরকে ধাক্কায় মসজিদ থেকে বাইর করা যাবে? তাদেরকে বুঝে রাখবেন, তোমরা পিছে থাকো, সুন্দর আচরণ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আইয়ুল ইসলাম আফদাল, ইসলামের মধ্যে সর্বোত্তম বিষয় কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমান বর্গ, অন্য মানুষ সম্প্রদায় নিরাপদ থাকলো, সে হলো ইসলামের মধ্যে সর্বোত্তম। বলি সুবহানাল্লাহ। তা আপনি বাচ্চাদেরকে ধমক দিবেন কেন? ওদেরকে মারবেন কেন? ওদেরকে বুঝাবেন, যারা নিয়ে যাবে তারাও দায়িত্ব পালন করবে, বাচ্চারা যাতে হইচই না করে। আমরা তো আসলে মাসালা জানি না, প্রথম সারিতে কারা, তারপরে কারা, তারপরে কারা, ওইভাবে দাঁড়াবেন। মুরব্বেনে কেরাম, তারপরে যুবক, তারপরে যারা কিশোর, তারপরে বাচ্চা, এইভাবে কাতারগুলাকে ঠিক করবেন। যদি ইসলামে কোনো কাতার নিবেদাভেদ নাই। আবার আমাদের গ্রামগঞ্জে মসজিদ দেখা যায় এক জায়গায় একজন হলে নির্দিষ্ট করে রেখে দিয়েছে, এক চেয়ার একজনের জন্য। চেয়ারগুলো ইসলাম থেকে আপনি বরদাস্ত করেন, এই চেয়ার মসজিদে দেওয়ার কথা নয়। আপনি চেয়ারের কথা কি কোরআনে আসছে? আপনি কোরআন পড়ছেন? কোন আলেমকে জিজ্ঞাসা করছেন যে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? কোন আলেম তো বলে, আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলছে দাঁড়িয়ে নামাজ পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো, না পারলে ইশারায় পড়ো। চেয়ারে পড়ে নামাজ পড়ার কথা তো আপনি বলা হয় নাই। আপনি দাঁড়াতে পারেন না, বসে যান, বসতে পারেন না, শুয়ে যান, শুয়ে লড়াচড়া করতে পারেন না, আপনি চোখের ইশারায় নামাজ পড়েন। সুবহানাল্লাহ। তা আপনি গাদ্দারি করেন কেন এখানে মসজিদে বসে? আল্লাহর সামনে বসবেন, আপনি চেয়ারে চেয়ারম্যান সাহেবের মতন বসে রইলেন, এখানে আমি যেমন মঞ্চ বসছি এভাবে বসে থাকবেন। আপনার ভিতরে রিয়া আসে না? আপনি বললে হবে? আল্লাহর সামনে আপনাকে নগণ্য গোলাম হিসেবে দাঁড়াতে হবে। আপনি চেয়ার যত সম্ভব পরিত্যাগ করেন। আমাদের বাংলাদেশের ভিতরে একটা মহামারী আকার, শহরগুলোর ভিতরে সেম অবস্থা। সারাক্ষণ আমার বাসার পাশে দেখছি শহরে থাকতে সারাদিন দোকানদারি করে, সব কিছু করতে পারে,
ওই লোক পরে যায় মসজিদের মধ্যে চেয়ারটা টান দিয়ে বসে। দোকানে সব ব্যবসাতে দাঁড়ায় দাঁড়ায় চলে, তোর আল্লাহর এই মহামারী কি মসজিদে গেলে দেখা দেয়? নাউজুবিল্লাহ কোন মসজিদ আল্লাহর ঘর, এখানে গেলে সুস্থ হয়ে যাবা। আর এখানে কি তুমি দুনিয়ার যত বেড়া তোমার সাফি ধরে, তুমি যখন দোকানে চা খাও, সার স্টলে বসে কথা কও, তখন তোমার কথাবার্তার তো সাউন্ড অনেক বড় হয়। ঠ্যাং একটা চেঁচায়, তারপরও বাতিজার লোক ঝগড়া লেগে লাঠিলে দৌড়ায়, কথা কেন আছে কিনা? আর মসজিদে গেলে খেতে শেষ। আল্লাহ মাফ করুক, এগুলোতে আমাদেরকে বাঁচাও না, আল্লাহুম্মা আমিন। তাহলে ইসলামকে আল্লাহর হাবিবকে বলল মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, সব ইবাদতের উদ্দেশ্য আল্লাহর জন্য, তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যা কিছু করবা আল্লাহর জন্য করবা, কুরবানি করবা বিসমিল্লাহ আল্লাহু আকবার, মুরগি জবাই করবা আল্লাহু আকবার, যা করবা আল্লাহর জন্য করবা। খেতে খামারে আপনি গাছ লাগাচ্ছেন, বিসমিল্লাহ আল্লাহ বলে আপনি গাছ রোপণ করবেন। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রোগ থেকে মুক্তির মালিক আল্লাহ, আপনাকে টাকাওয়ালা বানানোর মালিক আল্লাহ, আপনি কি ফকির করার মালিক আল্লাহ। এই বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি আজেবাজে দরবারে গিয়ে আপনি শিরক বেদাত করতে পারবেন না। এই আপনাকে কপাল দিয়েছে একমাত্র আল্লাহকে সিজদা করার জন্য। আপনি পাগলা বাবা, ল্যাংটা বাবা, অমুক বাবা, সাবি বাবা, তালা বাবা, এই দরবারে গিয়ে মাথাটাকে ঠেকাইয়া আপনি আল্লাহর সাথে যে শিরক করছেন, আপনি আল্লাহর দরবার থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তো যাইবেন না সব জায়গার ভিতরে। হায়াতের মালিক কে? রিজিকের মালিক, সন্তান দেওয়ার মালিক, ফকির বানানোর মালিক, সব কিছুর মালিক আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আনতা আবুদুল্লাহ লা তুশরিক বিহি শাইআ, ও গোলাম উম্মতেরা শুনো, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, তার সাথে কোনো অংশীদারিত্ব করবে না। ওয়াতুকিমাস সালাতাল মাকতুবা, আর তোমরা ফরজ নামাজগুলো আদায় করবা। ওয়াতুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, আর তোমরা আল্লাহ যে যাকাত দেওয়ার কথা বলছে, যে সাদাকা দেওয়ার কথা বলছে, ওই যাকাতগুলা তোমরা পরিপূর্ণ আদায় করবা। ওয়াতাসুমা রমাদান, আর তোমরা রমজান মাস যখন তোমরা পেয়ে যাবা, রমজান সামনে আসতেছে, 1.5 মাস পরে যখন রোজাগুলা পেয়ে যাবা, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে, বিভিন্ন অজুহাত দিয়ে এই রোজাগুলা থেকে তোমরা বিরত থাকবা না, তোমরা আল্লাহর জন্য রোজাগুলা রেখে দিবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি রোজা রাখবেন, হজ যাকাত দিবেন, হজ করবেন, সব কিছু হলো একমাত্র কার জন্য? এটা হচ্ছে মাহুয়াল ইসলাম, আল জওয়াব আল ইসলাম। এই জিনিসগুলো যারা মানবে তারা ইসলামের ভিতরে আছে। আর যে ইসলাম আল্লাহ বলেন ওহুয়া মুহসিন, তাকে আমি নেককার বান্দা হিসেবে ঘোষণা করলাম। ঠিক কি বলেন? এখন সমাজের ভিতরে আপনি কি গাঁজা, ইয়াবা, মদ, সমস্ত নেশা জাতীয় দ্রব্য আপনি বিক্রি করেন বা ক্রয় করেন, যুব সমাজ ধ্বংস করে দিচ্ছেন, এটা কি আল্লাহর হুকুমের মধ্যে পড়ে? কথা বলেন। আপনার আর কি কর্ম নাই? আপনি অটো চালান, সম্মানের সাথে আল্লাহর দরবারে উঠবেন, আপনি ইসলাম মানেন, মুসলিম দাবি করেন, আপনি ইয়াবা কারবারি, আপনি গাঁজা কারবারি, আপনি সুদ কারবারি, যারা এগুলোর বিরুদ্ধে কথা বলে আপনি তাদেরকে ফান্নাসের হুমকি দেন, আপনারা তাকে হত্যা করার মতন আহত করে ফেলেন। আর আমরা গ্রামের অন্য মানুষ, সমাজের অন্য মানুষগুলো বসে থাকি, তাহলে আপনাদের ওই ইমানের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান এই বালুয়া গ্রামের আপনারা সবাই মুসলমান, আমি বিশ্বাস করি, অন্তর থেকে বিলিভ করি। তাহলে আপনারা সব ঐক্যবদ্ধ থাকবেন। আপনার সাথে আমার পারিবারিক, সামাজিক দ্বন্দ্ব থাকবে, কিন্তু আল্লাহর বিধান যখন লঙ্ঘন করবে, রোজা যখন ছেড়ে দিবে, যখন সমাজের ভিতরে সুদ, ইয়াবা, নেশাজাত দ্রব্য বিক্রি করে আমার বালুয়া সন্তানদেরকে অযোগ্য করে তুলবে, সন্ত্রাসী করে তুলবে, তার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকতে রাজি আছেন কিনা? কথা বলেন। নাকি হামলা, মামলা, মৃত্যুর ভয় করছেন? কথা বলেন। সবাই রাজি আছেন তো? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আমরা কারো বিপক্ষে নয়, কোন সমাজ, কোন বাড়ির বিপক্ষে নয়, আমরা অন্যায়ের বিপক্ষে। ঠিক কিনা? যে অন্যায় করবে, আমার ভাই হোক আর বাবা হোক, সাথে হোক, তাকে সাথ দেওয়া যাবে। আমি অন্যায় করলে আমার বিচার আপনারা করবেন। অর্ডার আজকে আমি অনুমোদন দিয়ে দিলাম। অন্যায়কারী কোনো প্রশ্রয় দেওয়া যাবে? তাহলে ইসলাম মানবেন আল্লাহর জন্য,
অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম আপনাকে মানতে হবে। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, হুজুর, অন্য জায়গায় আরেকটা হাদিসে বলল, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটা, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতইমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সর্বোত্তম কাজ হলো তোমরা মানুষদেরকে খাদ্য খাওয়াবা, দরিদ্র মানুষদেরকে খাদ্য প্রদান করাবা। আর যদি অর্থ বিত্তশালী হয়ে যাও, মানুষদেরকে মাঝে মাঝে ইনভাইট করবা, দাওয়াত দিবা, আলেম ওলামাদেরকে দাওয়াত দিবা, মানুষদেরকে খাদ্য খাওয়াবা। ওয়া তাকরাউস সালাম, আর তোমরা সালাম বেশি বেশি মানুষদেরকে দিবা। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো অথবা না চেনো সবার ভিতরে সালাম দিবা। সুবহানাল্লাহ। এখন ফতুয়া দেয় খাওয়ানো যাবে না, কথা আছে কিনা? ওমা কথা কয় না, আমরা এলাকা নাই মনে হয়, নাই ফতুয়া শুরু গেছে, খাওয়ানো যাবে না, সব হুজুর খানা বন্ধ করেন, হুজুর খাইতে খাইতে পেট বেড়ে যায়। কিন্তু আপনি যে দুনিয়াটা খাইতে আছেন আপনার কোনো খবর নাই। 1 ঘন্টা ওয়াজ করে আপনি কিন্তু 50,000 টাকা নেন, আর আপনি এই বিরুদ্ধে ফতোয়া দেন। আল্লাহর হাবিব তো বলেন না ওয়াজ করবা, আর এখান থেকে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা তুমি বাজেট করে নেবা। এটা তো ইসলামে আপনাকে উত্তম বলে নাই, বরং এটা মন্দনীয় কাজ, এটা তাকওয়ার খেলাফ। হালাল ঠিক আছে, কিন্তু একটা অপছন্দনীয় কাজ। এইভাবে আপনি আয় রোজগার করতে পারেন না। কিন্তু আজকে ওয়াজ মাহফিল গুলাতে বক্তা সে যে আপনি নিজে ইনকাম করছেন, যেটা মন্দ কাজ, এটা নিজের ভিতরে আপনি ভালোই ডেভেলপ করছেন। আর আল্লাহর হাবিব বলেন, তুতিমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়াও, আত্মীয় স্বজনকে খাদ্য খাওয়াও, পাড়াপড়শিকে খাদ্য খাওয়াও, গ্রামের মানুষকে খাদ্য খাওয়াও, এতিমদেরকে খাদ্য দাও, বিধবাকে খাদ্য দাও, সাহায্য করো। আপনি এটার বিরুদ্ধে সব ফতোয়া শুরু করে দিয়েছেন, ঠিক কি না? ওদের থেকে ইসলাম নেবেন, তা আপনি তো নেবেন। আপনি এখন সে তো মক্কা শরীফ পড়ে আসছে, কত বড় গুমটা। তো মক্কা শরীফের হাদিস আর বাংলাদেশের হাদিস মনে হয় দুইটা, কথা বলেন, দুইটা কিনা নাকি একটা? মক্কা শরীফের আল্লাহর নবী যেইজন, বাংলাদেশের আল্লাহ নবী মনে হয় এটা না, কথা বলেন, এটা কিনা? তাই আমি বাংলাদেশে বলে সমস্যা কোথায়? কিতাব তো একটাই। আপনাকে ওহাবি মতবাদ আপনাকে পালন করেন, এই জন্য আপনি কথা বলেন। আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতকে লালন করতেন, আপনি হাদিস পড়তেন, আপনি রাসূলের শানে আপনি লাগাম দিয়ে কথা বলতেন। আপনি যত বড় স্কলার হন না কেন, আপনি মুফাসসির হন না কেন, এখন এই কথা আমি বলছি, পিছে কব হে হুজুরে ওই তো পশ্চিমের সমানও না, কিন্তু এর পিছে লাগিয়ে গেছে, কথা কয় না, কইব কি না? কিন্তু কারো পিছে লাগার আমার দরকার নেই। মানুষ যখন মারা যাবে তাকে খাওয়াবেন, কিন্তু ভুল একটা পদ্ধতি আমাদের সমাজে আছে, বলতাম কিনা, কথা বলেন। পদ্ধতি কি? একজন লোক মারা গেল, নিজে আজীবন আল্লাহর রাস্তায় খুঁজে খেয়েছে, ফিতরার টাকা, যাকাতের টাকা, সদকা। আপনি মারা যাওয়ার পরে হাতের উপরে 10,000 টাকা চাপা দিচ্ছেন, 50 জন খাওয়া। এটা কি আপনাকে বলছে? কথা বলেন, আপনাকে বলছে? তার এই জুলুম, এই জন্য তো ফতোয়া দেওয়ার সুযোগ পায়। এটা হচ্ছে যার তৌফিক আছে তাকে। ওই বেডার সন্তানের জায়গা দিয়েছে 1 ঘন্টা, আপনি আধা ঘন্টা বেশি লেতে দেবো, সমাজের সিদ্ধান্ত, তারপরে তো যাবত খাবা। কে কইছে আপনার সিদ্ধান্ত দিতেন? যদি আপনারা তাবেক থাকে, ঠিক আছে, আপনারা টাকা দিয়ে খাওয়ান, কিন্তু ওই বেটার ভারী রিভিটা বেশি, জায়গা 2 ঘন্টা বিক্রি করে আপনি খাওয়ানোর কথা বলা হয়, দুটোই বুঝবেন। খাওয়ার কথা যেমন আছে, আবার অসঙ্গত ভাবে খাওয়াবেন না। সে সারা জীবন খাইছে বিক্রি করি, আপনি হাতে যাবত খাবান, লজ্জা তো থাকা উচিত। তার জন্য আমরা টাকা উঠে আমরা দোয়া করব, আমরা মিলাদের ব্যবস্থা করব, ঠিক কি না? দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আমি তো বড় হুজুর হয়ে গেছি, অন্যদেরকে সালাম দেই না। আমি ইমাম সাহেব, আমি আর অন্যকে সালাম দিতে চাই না। আমি খতিব সাহেব আর সালাম দিতে চাই না। আমি চেয়ারম্যান, আমি সর্দার, আমি কেন মুসল্লিকে সালাম দেব? আমি সালাম দেওয়া বন্ধ করে দিছি। কিন্তু আল্লাহর হাবিব বলেন, তাকে চিনো আর না চিনো, সবাইকে সালাম দিবা। সবাইকে সালাম দিলে তোমার ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিবেন, তোমার ঈমানকে মজবুত করে দিবেন, তোমার ঈমানে, তোমার আমলে আল্লাহ বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, বাবারা আমার, এই জন্য আমরা ইসলামকে ফলো করব, ইসলামকে ভালোভাবে মানার চেষ্টা করব। একমাত্র পথ, ইসলামের পথটা একমাত্র সঠিক।